মাত্র 6 মাসেরও কম সময়ে ৩৫ টাকার শেয়ার ১৬২ টাকা। ব্যবসায়িক কোনো উল্লেখযোগ্য সাফল্য নয়, মূল্য সংবেদনশীল কোনো তথ্যও নয়, তবু আকাশ ছোঁয়া দরবৃদ্ধি। অবশেষে তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার কারসাজির নেপথ্যে ছিল অন্তত ৩টি সংঘবদ্ধ সিন্ডিকেট। সিরিজ ট্রেডিং, কাউন্টার পার্টি ম্যাচিং এবং নিজেদের মধ্যে শেয়ার হাত বদলের মাধ্যমে বাজারে তৈরি করা হয়েছিল কৃত্রিম চাহিদা, আর এর মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকার মুনাফা। বিস্তারিত জানাচ্ছি নজরুল ইসলাম। শেয়ার বিজনেসের এরকম খবর জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তথ্য প্রযুক্তি খাতের তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স। ব্যবসায়িক চ্যালেঞ্জের মধ্যেই কোম্পানির শেয়ারকে ঘিরে গড়ে ওঠে একাধিক কারসাজি চক্র। মাত্র কয়েক মাসে ৩৫ টাকা থেকে শেয়ারের দাম বাড়িয়ে নেওয়া হয় ১৬২ টাকায়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডিএসসিসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির যৌথ তদন্তে উঠে এসেছে ভয়াবহ এই কারসাজির চিত্র। তদন্তে দেখা গেছে অন্তত ৩টি সংঘবদ্ধ সিন্ডিকেট পরিকল্পিতভাবে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে শেয়ারটির মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত সময়ে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ৩৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৮৫ টাকা ১০ পয়সায় পৌঁছে। এই সময় মূল্যবৃদ্ধির হার ছিল প্রায় ১৪০%। অথচ কোম্পানির ব্যবসায়িক ফলাফল বা কোনো মূল্য সংবেদনশীল তথ্য এ ধরনের উত্থানের পক্ষে ছিল না। তদন্তে উঠে এসেছে বিভিন্ন বেনিফিশিয়ারি ওনার্স বা ডিউ অ্যাকাউন্ট ব্যবহার করে কৃত্রিম লেনদেনের পরিবেশ তৈরি করা। এর মাধ্যমে কারসাজিকারীরা ১ কোটি টাকার বেশি নগদ মুনাফা অর্জন করে, পাশাপাশি ৮ কোটি টাকারও বেশি কাগুজে মুনাফা ধরে রাখে। পরবর্তীতে শেয়ারটির দাম আরও বাড়িয়ে প্রায় ১৬২ টাকায় নেওয়া হয়। তদন্তের সবচেয়ে বড় সিন্ডিকেট হিসেবে চিহ্নিত হয়েছে ওমেগা ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং এর সঙ্গে সংশ্লিষ্ট মোহাম্মদ মাসরুর আলমের গ্রুপ। এই চক্রটি বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার সংগ্রহ করে প্রায় ১২% শেয়ারের নিয়ন্ত্রণ নেয় এবং কৃত্রিম চাহিদা তৈরির মাধ্যমে বড় অঙ্কের মুনাফা করে। দ্বিতীয় সিন্ডিকেটের হাতেও ছিল বিপুল পরিমাণ শেয়ার। ওই সিন্ডিকেটের কেন্দ্রবিন্দুতে ছিলেন মাকসুদা রেজা ও তার পরিবারের সদস্যরা। তদন্তে দেখা গেছে তারা 7টি ভিন্ন ব্রোকারেজ হাউসের অ্যাকাউন্ট ব্যবহার করে সম্মিলিতভাবে লেনদেন পরিচালনা করেছেন। নিজেদের বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে শেয়ার হাত বদলের মাধ্যমে বাজারে সক্রিয় লেনদেনের ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে। দ্বিতীয় সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন মরিয়ম আক্তার মিতু। তার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি বিভিন্ন ব্রোকারেজ অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেদের মধ্যে শেয়ার লেনদেন করেছেন। তদন্তে এসব লেনদেনকে উদ্দেশ্য প্রণোদিত কাউন্টার পার্টি ট্রেডিং হিসেবে শনাক্ত করা হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে এ ধরনের সার্কুলার ট্রেডিং সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে এবং বাজারের স্বাভাবিক গতিশীলতা নষ্ট করে। এতে প্রকৃত বিনিয়োগকারীরা ঝুঁকির মুখে পড়েন। তবে তদন্তে কোম্পানির উদ্যোক্তা, পরিচালক বা উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিং এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা
নেওয়া হবে। বিষয়টি ইতিমধ্যে কমিশনের এনফোর্সমেন্ট বিভাগে পাঠানো হয়েছে। পাশাপাশি শেয়ারটির পরবর্তী মূল্য বৃদ্ধি নিয়ে আরও একটি তদন্ত চলমান রয়েছে। ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার কারসাজির এই ঘটনা আবারও প্রমাণ করল পুঁজিবাজারে কৃত্রিমভাবে মূল্য বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ফাঁদে ফেলার চেষ্টা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। তাই বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। sharebusiness24.com এর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ধরনের চাঞ্চল্যকর খবর। সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি।